তো আপনি কাউকে ভালো কিছু শেখাতে চান, কিন্তু কথা বলার মাঝেই যদি ঝগড়া শুরু হয়ে যায়, তাহলে কি সেই শিক্ষা আদৌ কাজে লাগে? বেশিরভাগ সময় আমরা সঠিক কথা বললেও ভুল পদ্ধতির কারণে মানুষ সেটা গ্রহণ করতে চায় না। আজকের সমাজে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ঝগড়া না করে, কাউকে ছোট না করে, রাগ না দেখিয়ে কিভাবে মানুষকে শিক্ষা দেওয়া যায়। এই ভিডিওটি ঠিক সেই মানুষদের জন্য যারা চায় তাদের কথা মানুষ শুনুক, বুঝুক এবং নিজের ভেতরকে পরিবর্তন আনুক। এখানে চিৎকার নেই, অপমান নেই, জোর নেই, আছে কৌশল, বুদ্ধি আর মানসিক পরিপক্কতা। আপনি যদি একজন অভিভাবক, একজন শিক্ষক হন, একজন বন্ধু হন কিংবা একজন সাধারণ মানুষ হিসেবে সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা প্রায়শই দেখি সামান্য ভুল ধরিয়ে মানুষ বড় কিছু তৈরি হয়, সম্পর্ক নষ্ট হয়, বিশ্বাস ভেঙে যায়। অথচ একটু বিভিন্নভাবে বললে, একটু ধৈর্য ধরলে সেই একই মানুষ হাসি মুখে গ্রহণ করতে পারত। এই চ্যালেঞ্জ মাইন্ড রিসেট পাওয়ার সবসময় চেষ্টা করে মানুষকে চিন্তাধারা থেকে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করতে, যাতে আপনি শুধু অন্যায়কে নয়, নিজেকেও উন্নত করতে পারেন। আজকের এই লং ভিডিওতে আমরা শিখব ঝগড়া না করে মানুষকে শিক্ষা দেওয়ার 6টি কার্যকরী উপায়, যেগুলো বাস্তব জীবনে ব্যবহার করলে আপনার কথার প্রভাব কয়েক গুণ বেড়ে যাবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন কখন চুপ থাকা শিখতে হয়, কখন প্রশ্ন করা শিখতে হয়, আবার কখন নিজের আচরণ সবচেয়ে বড় শিক্ষা হয়ে ওঠে। শুরু করার আগে একটি ছোট অনুরোধ করছি, সচেতনমূলক ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে এখনই ভিডিওটি লাইক দিন, কারণ একটি লাইক আমাকে আরও একটি নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়। আপনার মতামত, অভিজ্ঞতা বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখুন, কারণ আপনার একটি কমেন্ট হতে পারে পরবর্তী ভিডিওর বিষয়। আর যদি মনে হয় ভিডিওটি ভালো, বন্ধুকে শেয়ার করুন। পরিবারের সদস্য বা পরিচিত কারো সাথে শেয়ার করলে একটু দেরি করবেন না। মনে রাখবেন, ভালো কথা ছড়িয়ে দেওয়াই একটা ভালো কাজ। ভিডিওটি কোনো বক্তৃতা বা উপদেশের তালিকাও নয়, এটি হলো একটি বাস্তব অভিজ্ঞতা, এমন কিছু উপায় যা আপনি ব্যবহার করতে পারবেন। আমরা এখানে কাউকে দোষারোপ করব না, কারোর ভুলকে বড় করে দেখব না, বরং শিখব কিভাবে সম্মানের সঙ্গে, শান্তভাবে এবং বুদ্ধিমত্তার সঙ্গে মানুষকে সঠিক পথে আনা যায়। মানুষ সবসময় ভুল বুঝতে পারে না, সে হয়তো ভুল করেছে, তখন সে আরও জেদি হয়ে যায়, কিন্তু সঠিক পদ্ধতিতে বোঝালে সে নিজেই নিজের ভুল উপলব্ধি করবে। এই ভিডিওটির প্রতিটি অংশ আপনাকে সেই দক্ষতাই দেখাবে, তাই মনোযোগ দিয়ে শুনুন, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখুন এবং প্রয়োজনে নোট নিন, কারণ এই 6টি শুধু শিক্ষা নয়, এটি একটি কৌশল, বরং আপনার ব্যক্তিত্ব, কথা বলার ধরন এবং চিন্তাশক্তিকে এক নতুন লোক দিয়ে যাবে। এখন চলুন দেরি না করে ধীরে ধীরে প্রবেশ করি সেই 6টি শক্তিশালী উপায়ে জাগতে, যেখানে ঝগড়া সচেতন কথায় হয়ে উঠতে পারে আপনার জীবনের অস্ত্র। প্রথম উপায় হলো আগে বোঝা, তারপর বোঝানো। কারণ মানুষ তখনই শিক্ষা গ্রহণ করে যখন সে অনুভব করে তাকে আগে বোঝার চেষ্টা করা হয়েছে। আমরা সাধারণত কি করি? কাউকে কি শেখাতে গেলে সরাসরি কি মুখ খুলিয়ে দেই, তার কাজের সমালোচনা করি কিংবা এমনভাবে কথা বলি যাতে সে নিজেই দোষী মনে করে। ফলাফল কি হয়? মানুষ তখন আত্মরক্ষার্থে আরও খারাপ হয়ে যায়। আপনার কথা সে বুঝবে না, বরং নিজের অবস্থান আরও শক্ত করে ধরবে। আপনি যদি সত্যি ঝগড়া না করে শিক্ষা দিতে চান, তাহলে আপনাকে প্রথমে তার অবস্থান নিয়ে নিজেকে বসতে হবে। সেই অবস্থানে তাকে বোঝাতে হবে আপনি তার বিরুদ্ধে নন, আপনি তার পাশে আছেন। ধরুন কেউ ভুল সিদ্ধান্ত নিচ্ছে, আপনি যদি সরাসরি বলেন তুমি সবসময় ভুল করো, তাহলে সে সঙ্গে সঙ্গে মনে করবে আপনি ছোট করেছেন। কিন্তু যদি আপনি বলেন আমি বুঝতে পারছি এই পরিস্থিতিতে তুমি কেন এমন সিদ্ধান্ত নিয়েছো, তাহলে সে নিজেই সম্মানিত বোধ করবে এবং আপনার কথা শোনার মানসিকতা তৈরি হবে। মানুষ চায় তাকে কেউ বুঝুক, বিচার না করা। যখন আপনি আগে বোঝার চেষ্টা করেন, তখন আপনার কথার মধ্য দয়া, ধৈর্য আর আন্তরিকতা ফুটে ওঠে, যা ঝগড়ার সব দরজা বন্ধ করে দেয়। এই বোঝার প্রক্রিয়াটা শুধু মুখের ভাষায় নয়, এটা মন থেকে আসতে হয়। কাউকে শিক্ষা দেওয়ার আগে তার কথা মনোযোগ দিয়ে শুনুন, মাঝখানে বাধা হয়ে যাবেন না। তার যুক্তি যতই দুর্বল হোক না কেন, তাকে শেষ করতে দিন, কারণ মানুষ যখন নিজের কথা বলতে পারে তখন তার ভেতরের চাপ অনেকটা কমে যায়।
সেই মুহূর্তে সে আর আপনাকে শত্রু ভাববেন না, বরং একজন শ্রোতা হিসাবে শুনবে আর একজন মানুষ সহজেই গ্রহণ করবে। আপনি লক্ষ্য করবেন ঝগড়ার বেশিরভাগ সময় শুরু হয় তখন যখন কেউ মনে করে তাকে শোনা হচ্ছে না। তাই প্রথম ধাপই হলো শোনা। শোনার পর একটি যদি ভুল আপনার স্বীকার করতে হয়, যেমন তোমার জায়গায় থাকলে আমি কি করতাম ভাবতাম, তাহলে এই ভিতরে এক ধরনের মানসিকতার সুযোগ তৈরি হয়। এই সংযোগ শিক্ষা দেওয়ার ভিত্তি। এরপর যখন আপনি ধীরে ধীরে নিজেকে দৃষ্টিভঙ্গি করে তুলবেন, তখন সেটা আক্রমণ হিসাবে নেবে না, বরং একটি বিকল্প চিন্তা হিসাবে বিবেচনা করবে। মনে রাখবেন, শিক্ষা দেওয়া মানে জেতা নয়, বরং বোঝানো। আপনি যদি কথোপকথনের প্রতিযোগিতায় বানান, তাহলে কেউই শিখবে না। দুজনে ক্লান্ত হবেন আর কথোপকথনের বোঝাবুঝি পরিণত হবে ভুল বোঝায়। তাহলে ঝগড়া আপনি দূরে সরে যাবে। এই পদ্ধতি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রশ্ন করা। সরাসরি উপদেশ না দিয়ে প্রশ্ন করুন। যেমন, তুমি কি ভেবেছো এখন আর অন্য প্রভাব হতে পারে। প্রশ্ন মানুষকে ভাবতে শেখায়, আর ভাবনাই হলো সবচেয়ে শক্তিশালী শিক্ষা। আপনি যখন প্রশ্ন করেন তখন মানুষ নিজেই নিজের ভুল খুঁজে পায়, আর নিজের উপলব্ধি থেকে পাওয়া শিক্ষা ঝগড়া তৈরি করবে না, বরং সেটা দীর্ঘস্থায়ী হয়। অনেক সময় আমরা তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিয়ে নিই, কিন্তু একটু ধৈর্য ধরলে দেখবেন মানুষ নিজের সমাধানের দিকে এগোচ্ছে। বোঝা মানে আচরণকে ভুল বোঝা নয়, বরং আর মানসিকতা অবস্থানকে সম্মান করা। আপনি তার আচরণকে ভুল বুঝতে পারেন না, কিন্তু তাকে ভুল মানুষ বানানো না। এই পার্থক্যটাই ঝগড়া আর শিক্ষার মধ্যে মূল ফারাক হয়ে দেয়। যখন আপনি কাউকে বোঝার চেষ্টা করেন, তখন আপনার কণ্ঠস্বর নরম হয়, চোখের ভাষা বদলে যায়, শারীরিক ভাষা শান্ত হয়। এই দৃশ্য সংকেতগুলো মানুষ খুব দ্রুত ধরে ফেলে। তখন সে আর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকে না, বরং আলোচনার জন্য উন্মুক্ত হয়। বাস্তব জীবনে দেখবেন তাদের কথা মানুষ মন দিয়ে শোনে। তারা খুব বেশি চেঁচায় না, খুব বেশি প্রমাণ দেখায় না, তারা শুধু ঠিক সময়ের ঠিক প্রশ্নটা করে। এই উপায়টি আয়ত্তে আনতে পারলে আপনার জীবনে অর্ধেক ঝগড়াই এমনিতেই কমে যাবে। কারণ আপনি যখন বুঝতে শিখবেন কখন কথা বলা দরকার আর কখন শুধু চুপ থাকেই শোনা দরকার, সবচেয়ে বড় শিক্ষা এটাই। ঝগড়া না করে মানুষকে শিক্ষা দেওয়া শুরু হলে এখান থেকেই, আগে বোঝাবুঝি তারপর বোঝানো। দ্বিতীয় উপায় হলো সরাসরি উপদেশ না দিয়ে নিজের আচরণ দিয়ে শিক্ষা দেওয়া, কারণ মানুষ কথার চেয়ে বেশি বিশ্বাস করে কাজে। আমরা অনেক সময় মনে করি সুন্দর করে বুঝিয়ে বললেই মানুষ বুঝবে, কিন্তু বাস্তবতা হলো মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই শোনে কম, বোঝে বেশি। আপনি যদি কাউকে কোনো বিষয়ে শিক্ষা দিতে চান, অথচ আপনার নিজের আচরণেই সেই শিক্ষার অভাব থাকে, প্রভাব না থাকে, তাহলে আপনার কথার ওজন শূন্য। মানুষ তখন মনে নিজেই ভাবে, মনে সে আমাকে কেন শেখাবে। এখন থেকে ঝগড়ার বীজ জন্ম নেয়। কিন্তু আপনি যদি নীরবে ধারাবাহিকতাভাবে নিজের আচরণ ঠিক রাখেন, তাহলে কেউ কিছু বলবেও না, আপনিও বাক্যগুলো বলতে পারবেন। আপনি চান কেউ সময়ের মূল্য বুঝুক, অথচ আপনি নিজের সময় দেরি করেন, তাহলে হাজার কথা বললেও লাভ হবে না। কিন্তু আপনি যদি নিজের সময় মতো কাজ করেন, কম কথা বলেন, কাজ বেশি করেন, তাহলে সে একদিন লক্ষ্য করবে, এই লক্ষ্য একটাই হবে।